প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যুব উন্নয়ন অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। 17 মে 2026 খ্রিস্টাব্দ তারিখে যুব উন্নয়ন অধিদপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 242 পদে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদন কিভাবে করতে হবে, এভরিথিং সব কিছুই আপনারা জানতে পারবেন আমাদের আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। যেহেতু আপনারা যুব উন্নয়ন অধিদপ্তরে নিয়োগের আবেদন করতে চাচ্ছেন, তো অনেকে যুব উন্নয়ন অধিদপ্তরের চাকরি খুঁজছেন, তো যুব উন্নয়ন অধিদপ্তরের নতুন এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনারা দেখে বুঝে আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন কিনা সেটা আপনারা বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত অর্থাৎ সম্পূর্ণ সরকারি নিম্নবর্ণিত শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে নিম্নোক্ত প্রকৃত শর্তে প্রকৃত বাংলাদেশি স্থায়ী বাসিন্দাদের নিকট হইতে অনলাইন নির্ধারিত ছকে আবেদনের আহ্বান করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে, পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা। পদের নাম দেখতে পাচ্ছেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, দেখতে পাচ্ছেন পূর্বপদ ক্রেডিট সুপারভাইজার, পদের সংখ্যা দেখতে পাচ্ছেন 242টি। আর এটার জন্য বেতন স্কেল 12,500 টাকা থেকে 30,230 টাকা, 11তম গ্রেড, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী সমাজ সিএপিতে স্নাতক সমান ডিগ্রি। তো দেখতে পাচ্ছেন যুব উন্নয়ন অধিদপ্তরে গত 1 অগ্রহণ 1432 বঙ্গাব্দ 16 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখের অনুযায়ী প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছেন তাদের পূর্বের আবেদন কার্যকর থাকবে, পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। আবেদন ফর্ম পূরণ, পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন শর্তাবলী: 23/6/2026 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়সসীমা 18 থেকে 32 বছর মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি, স্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই কর্তৃপক্ষের অনাপত্তিপত্র দাখিল করতে হবে। চাকরিরত প্রার্থীদের বয়স শিথিলযোগ্য নয়। নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিধি অনুযায়ী লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষা অংশের জন্য বিবেচিত হবে। চাকরির জন্য আবেদন আগামী 24/5/2026 খ্রিস্টাব্দ তারিখে সকাল 9টা হইতে 23/6/2026 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 4টা পর্যন্ত চলবে। তো যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া রয়েছে, তো আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে আবেদন করতে পারবেন। আর আমাদের এখানে আবেদন করলে যে কোনো আবেদন করবেন, আবেদন ফি হচ্ছে 100 টাকা। আর টেলটক সার্ভিসেস যেটা রয়েছে সেটা যোগ করে দিলেই আমরা আবেদন করে দেবো একদম নির্ভুলভাবে। আর আপনাদের কোথাও যেতে হবে না, আপনি বাসাতে থেকেই একদম আর কি সকল নিয়োগের চাকরির আবেদন করে নিতে পারবেন আমাদের মাধ্যমে। সেহেতু অবশ্যই আপনারা ইনফরমেশন দিয়ে আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন, তাহলে আমরা সঠিকভাবে আবেদন করে দিতে পারবো। তাছাড়া আরও যে শর্তাবলী রয়েছে সেই শর্তাবলীগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে যে আর কি মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র প্রদর্শন করতে হবে, এখানে সেই তথ্যগুলো দেওয়া রয়েছে। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে বাংলাদেশের নাগরিক নন এমন কারোকে বিবাহ বা বিবাহর প্রতিশ্রুতিবদ্ধ কেউ আবেদন করার যোগ্য বিবেচিত হবে না। সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা, কর্মকর্তার স্পষ্ট নাম, সিল, পদবি থাকতে হবে। আর অনলাইন আবেদনপত্র dyd.gov.bd ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। অনলাইন আবেদনপত্র জমাদানের শুরুর তারিখ 24/5/2026 সকাল 9টা, অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 23/6/2026 বিকেল 4টা। আর দেখতে পাচ্ছেন এখানে আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষরের সাইজ 60 কেবি হতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে অনলাইন আবেদনপত্রে কত টাকা প্রদান করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে 150 টাকা টেলটক সার্ভিস চার্জ সহ 168 টাকা আপনাদেরকে প্রদান করতে হবে। আর অনগ্রসর যারা প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে অফারের যোগ্য 56 টাকা আর কি প্রদান করতে হবে। প্রথম SMS, দ্বিতীয় SMS সব পদ্ধতি দেওয়া রয়েছে, এই পদ্ধতি অনুসরণ করে আপনারা আবেদন করতে পারবেন। আর এই নিয়োগে আবেদনের ক্ষেত্রে আরও যে সকল তথ্যগুলো রয়েছে, অর্থাৎ আপনি পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো দেখতে পারবেন, অর্থাৎ
SMS এর মাধ্যমে আপনি আবেদনপত্রে যে মোবাইল নাম্বারটা উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারের মাধ্যমে সেই মোবাইল নাম্বারটি অবশ্যই সচ্ছল রাখবেন এবং সেই মোবাইল নাম্বারের যে SMS এর নির্দেশনা দেবে সেই নির্দেশনা অনুযায়ী সকল কাজগুলো কমপ্লিট করবেন। তো আশা করি আপনারা যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ সংক্রান্ত A to Z বিষয় জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।